বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং তাদের প্রতীক, যেমন জাতীয় পার্টি, নিবন্ধন নং ২, প্রতীক বাইসাইকেল, এটা হচ্ছে জেএফই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি ৫ নম্বর নিবন্ধিত ১০, প্রতীক হচ্ছে কাস্তে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নম্বর নিবন্ধিত, প্রতীক নৌকা, প্রতিষ্ঠা ১৯৪৯ সালে ২৩শে জুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিবন্ধিত ৭, প্রতীক ধানের শীষ, ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১০ নম্বর নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে হাতুড়ি, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত। জাতীয় পার্টি লাঙ্গল ১২ নং নিবন্ধিত, ১ জানুয়ারি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ মশাল, প্রতীক ১৩ নং নিবন্ধিত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে নিবন্ধিত, ১৯১৭। বাংলাদেশ খেলাফত আন্দোলন ২০ নং নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে বটগাছ। গণফোরাম ২৪ নং নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০ নং নিবন্ধিত, আর প্রতীক হচ্ছে চেয়ার। বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে ৩৩ নং নিবন্ধিত। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৪ নং নিবন্ধিত, হাত ফাঁকা যাদের প্রতীক। বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে ৪৪ নং প্রতিষ্ঠিত। আমার বাংলাদেশ পার্টি ৫০ নং নিবন্ধনকৃত, আর প্রতীক হচ্ছে ঈগল। গণ অধিকার বাংলাদেশ ট্রাক প্রতীক নিয়ে ৩১ নং দল হিসেবে নিবন্ধিত। গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে ৫৩ নং দল হিসেবে প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় ২০০৮ সালে নবম জাতীয় সংসদ থেকে। নিবন্ধন পেয়েছে ৫৫টি দল, বর্তমানে আছে ৫০টি। নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যদি বর্তমানে ফিরে পেয়েছে। এই পর্যন্ত নিবন্ধন বাতিল হয় ৫টি দলের, সেগুলো হচ্ছে ফ্রিডম পার্টি, জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও নিষিদ্ধের ইস্যু। সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। ১৯৭৬ সালে ধর্মভিত্তিক রাজনৈতিকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি রাজনৈতিক ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যানারে জামায়াতে ইসলামী কার্যক্রম শুরু করে। নিবন্ধন বাতিল ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পুনরায় নিষিদ্ধ হয় ২০২৪ সালে ৩১ জুলাই। ২১ অক্টোবর ২০২৪ সালে ২৪ তারিখে তাদের নিবন্ধন আদেশ বাতিল হয়, ফলে পুনরায় নিবন্ধিত দল হিসেবে বৈধতা পায়। সংসদ নির্বাচন প্রথম ১৯৭৩ সালে অংশগ্রহণকারী দল ছিল ১৪টি। সংসদ নির্বাচন দ্বিতীয় ১৯৭৯, অংশগ্রহণকারী দল ছিল ২৯টি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠিত হয় ২৪শে ফেব্রুয়ারি ১৯৭৫ সালে। শেখ মুজিব ছিলেন প্রধান। দল ছিল মূলত ৪টি: আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, নেফ এবং জাতীয় লীগ। সমালোচনা: বাকশাল টিকেছিল মাত্র ২৩২ দিন। রাষ্ট্রে নিয়ন্ত্রিত পত্রিকা ছিল ৪টি: দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার এবং বাংলাদেশ টাইমস। এই ৪টি রেখে বাকি সব পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। গণমাধ্যম সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। রাষ্ট্র, সরকার ও দল একত্রিত হয়। রাষ্ট্রপতির ক্ষমতাকে নিরঙ্কুশ করা হয়। বিরোধীদলীয় দায়িত্ব: রাজনৈতিক দলকে গণতন্ত্রের সন্তান বলেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ সংসদের কাছে। এখানে সংসদ বলতে মূলত পার্লামেন্টারি সাংবিধানিক বিরোধী দলকে বোঝায়। বিরোধী দলের দায়িত্ব: সরকারের দলের দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেয়া, সরকারের দুর্নীতি, দুঃশাসন, অপব্যবস্থা সংসদে তুলে ধরে জনগণকে সচেতন ও প্রতিবাদী করে তোলা। সবচেয়ে ছোট সংসদ ছিল হচ্ছে ষষ্ঠ জাতীয় সংসদ, মাত্র 11 দিন।